আমরা এখন আর্কটিকে আটকে পড়েছি আগামী 7 দিনের জন্য। টিকে থাকার জন্য আমাদের সাথে শুধুমাত্র এই পিঠের ব্যাগগুলোই আছে। ওকে ঠিক আছে। আমি তো গেলাম। ঠিক আছে, আমরা এখন প্রায় 2 ফুট বরফের উপরে আছি। তাড়াতাড়ি একটা শেল্টার বানাতে হবে, কারণ রাতে মারাত্মক ঠান্ডা পড়বে। এই আমরা যাচ্ছিটা কোথায়? আমার পিছনে এসো। আর ঠান্ডা তো সবে মাত্র শুরু হলো। সব ঝামেলা একসাথে, কিছুই ঠিকঠাক হচ্ছে না। তোমার তো হাইপোথার্মিয়া হয়ে যাবে। পায়ের আঙুলগুলো পার্পল কালার হয়ে যাচ্ছে। এখন আমাদের কোনো মিরাকল দরকার। আমাদের গত সার্ভাইভাল ভিডিওটা ফ্লপ হয়েছিল, তাই এবার আমি আর আমার 5 বন্ধু মিলে কামব্যাক করার চেষ্টা করছি। আমি প্রত্যেককে টেন্ট আনতে বারণ করেছিলাম, কারণ ও কি করছে? ওটা কি? এটাই হবে আমাদের থাকার জায়গা। বরফের ভিতরে থাকবো? হ্যাঁ, আজকে আমাদের দুটো অবজেক্টিভ, শেল্টার বানানো আর আগুন জ্বালানো। আরো গভীরে যাও গাইস। তুমি কি শুধুই ডিরেকশন দিচ্ছ? আমরা আরো কোদাল নিয়ে আসছি। কারণ আর্কটিকে সূর্য ডোবার সাথে সাথেই গাইস, অন্ধকার হওয়ার আগে ভেতরে না ঢুকলে আমরা জমে মরে যাব। নো প্রেসার। রাতে এত চরম ঠান্ডা পড়ে যে মাত্র 10 মিনিট এই বাতাসে থাকলে ফ্রস্ট বাইট হয়ে যেতে পারে। তাড়াতাড়ি জ্বালানির কাঠ জোগাড় করতে হবে। যত গভীরে যাচ্ছি বরফ তত শক্ত হচ্ছে। ছেলেরা পুরো দমে ওই স্নো ফোর্টটা বানাচ্ছে। এই স্নো ফোর্টের মেইন পারপাস হলো আর্কটিক হাওয়া থেকে বাঁচা আর সবাই মিলে বডি ওয়ার্মথ শেয়ার করা। আরে ভাই, বাপ রে বাপ, আজ রাতে টেম্পারেচার 0-র নিচে নেমে যাবে। আমাদের এটা লাগবেই, না হলে ফ্রস্ট বাইটে আমাদের সব আঙুলগুলো হারাতে হবে। আমাদের আরো ফাস্ট কাজ করতে হবে। সব শুকনো কাঠ। আমি বেশ লাকি। কাঠ পেয়ে গেছি। আরে দেখো, ফেস এসে গেছে। হেজ যেহেতু চলে এসেছে, দেখা যাক আমরা সবাই এই ফোর্টে ফিট হই কিনা। ভেতরটা একটু বেশি টাইট লাগছে। আজ রাতে ঘুমানোর জায়গা তো হলো। আর এটা বেশ আরামদায়ক। হ্যাঁ, যদি পা ছড়াতে না চাইতো। আমার জায়গা নেই। আর মাত্র 2 ঘন্টা সূর্যের আলো পাবো। আর এভাবে থাকলে একটু ঘুমোতে পারবো না। এই ডিভাদের কাছে এটা কমফোর্টেবল না মনে হলেও এটুকু শিওর যে আমরা মরবো না। আর এই ভিডিওর নাম্বার 1 প্রায়োরিটি হলো কেউ যেন না মরে। তাই রাত হবার আগেই এই ছোটখাটো শেল্টারটার সাইজ বড় করতে আর আগুন জ্বালাতে আমরা জান প্রাণ দিয়ে খাটতে লাগলাম। আজ রাতে আগুনটাই আমাদের বাঁচাবে। আমি এক্সাইটেড। এটা স্টার্ট করতেই হবে। ভাই, আমার মনে হয় না আজ রাতে আমরা এখানে সবাই জায়গা পাবো। আমাদের খুঁড়তে থাকতে হবে। ও, এই তো জ্বলছে। যাক, আমার গ্লাভস গুলো এবার গরম করতে পারবো। আগুন যখন জ্বলেই গেছে বুঝতেই পারছো এখন কি হবে। এটা ধরো। অলরাইট, আমরা কি রান্না করছি? ও, এটা কি করছো তুমি? এবার এটা আগুনে বসিয়ে দাও। ব্যাস, আমাদের খাওয়ার জল রেডি। এটা সেলিব্রেট করার মতো মোমেন্ট হলেও সূর্য কিন্তু ডুবে যাচ্ছে। ঘর বানানো শেষ? হ্যাঁ ঠিক তাই। না ভাই, শেষের ধারে কাছে এখন বড় জোর 2 থেকে 3 জন আরামে থাকতে পারবে। ঠিক আছে, দেখা যাক জলটার টেস্ট কেমন। টেস্ট করে দেখো। ও, তোমরা হয়তো ভাবছো জলটা গরম, কিন্তু বারবার বরফ দেয়ায় এটা খুব ঠান্ডা। ও সাবধানে। ও, আমার জ্যাকেটে আগুন লেগে গেছে। আরে তোমার প্যান্ট, আরে তোমার প্যান্টটা পুড়ে দাঁড়াও, গেছে। ও আমার প্যান্টে সত্যি আগুন ধরে গেছিল। মাঝরাত পার হয়ে গেছে, সো টেকনিক্যালি এখন ডে 2। আমি জানি সবাই এখন ঘুমোতে চাইছে, কিন্তু ঘরটা এখনো যথেষ্ট বড় নয়। হেস তো ভেতরে ঢুকতেও পারছে না। ক্যামেরাম্যান ডেরিয়াসও বাদ পড়েছে। আমি বাইরেই ঘুমাবো। প্রথম দিনে আমরা সাকসেসফুলি আগুন জ্বালিয়েছিলাম আর ওই ছোট্ট অস্বস্তিকর গুহায় গাদাগাদি করে একসাথে ঢুকেছিলাম। কিন্তু ভাই, ওটা আমাদের জীবনের অন্যতম বাজে ঘুম ছিল। ভাই, ক্যামেরাটা তো পুরো ক্যামেরাটা প্রায় জমে গেছে। ঘুমটা খুব বাজে হয়েছে। গত রাতে যা ঠান্ডা ছিল, আমাদের ব্যাগ আর সবকিছুর উপর বরফ জমে গেছে। এই ক্যামেরাটা ধরতে গিয়ে আমার হাত জমে যাচ্ছে। এটা ধরো। না, আমার তো গ্লাভসই নেই ভাই, আমার গ্লাভসই নেই। এটা ধরার মতোই অবস্থা নেই, এত ঠান্ডা। ও মাই গড ভাই, আমার পা জমে যাচ্ছে, আঙুলগুলো ফিল করতে পারছি না। সবাই এদিকে দেখো, ওই প্লেনটা দেখছো? সবাই ঠিক ওখানে তাকাও। ভাই, এখনো তো 7 দিনও হয়নি, আমরা কি করছি? দিনে একবার এই প্লেনটা আমাদের ওপর দিয়ে যাবে। তোমাদের কেউ যদি ফ্লেয়ার গান শুট করে চলে যেতে চাও যেতে পারো, শুধু যাওয়ার আগে মাথা ন্যাড়া করতে হবে। তুমি বলতে চাইছো আমি এক্ষুনি ফ্ল্যাশ শুট করে বাড়ি চলে যেতে পারি? তোমার মাথা ন্যাড়া করার পর এখনো সুযোগ আছে। তুমি কি যেতে চাও? গত রাতটা জঘন্য কেটেছে ভাই। কেউ যাচ্ছ না? তাহলে ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। আজকের মতো সবাই নিজের চুল বাঁচিয়ে নিল। এটা ক্লিয়ার ছিল যে এই আর্কটিকে 7 দিন সার্ভাইভ করতে হলে গত রাতের মতো যদি আরো একটা রাত কাটাতে হয়, আমি আর টিকতে পারবো কিনা জানি না। আমাদের শেল্টারটা বড় করতেই হবে। ডেরিস, ভিডিও করছো কেন? এসে হেল্প করো। আরে ভাই, আমাকে যা করতে বলা হয়েছে তাই করছি। অলরাইট, আমরা এখানে মোট 6 জন আছি। আজকের গোল হলো আমরা যেন এপাশে পাশাপাশি শুতে পারি আর ওপাশেও পাশাপাশি শুতে পারি। আর সেটা না হলে আমাকে ন্যাড়া মাথাতেই বাড়ি ফিরতে হবে। ও, এটা দেখতে দারুণ লাগছে। ঘন্টার পর ঘন্টা ধরে আমরা শেল্টারটা খুঁড়তে লাগলাম। ঠিক তখনই একটা জিনিস আমরা বুঝতে পারলাম। বাথরুম নিয়ে কি ভাবছো শুনি? আমি ভেবেছিলাম একটা পুপ টেন্ট থাকবে। কিন্তু তুমি ওটা আনোনি। ওটা তো প্যাকিং লিস্টেই ছিল। কে প্যাক করেনি তাহলে? আমার ব্যাগে তো আর জায়গা ছিল না। আমরা পটি করব কিভাবে? আমরা করব না, সব গড়বড় হয়ে যাচ্ছে, কিছুই ঠিক হচ্ছে না। ওরা আমাকে পটি করার এরিয়া খুঁজতে পাঠিয়েছে। ও, হ্যাঁ, ক্যাম্পের আশেপাশে পটি করলে স্বাভাবিকভাবেই ভাল্লুক চলে আসবে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো আমি শুধু পায়ের ছাপ দেখতে পাচ্ছি, কিন্তু কোনো পশুকে দেখতে পাচ্ছি না। এর মানে ওরাই আমার উপর নজর রাখছে, যা আমার মোটেও ভালো লাগছে না।
আমার এবার একটু ভয় করছে। মাথায় এখন কোনো ভালো চিন্তাই আসছে না। আমি তো সিরিয়াসলি ওই ফ্লেয়ার গানটা শুট করার কথা ভাবছি। দেখা যাক। আমি তো বিশ্বাসই করতে পারছি না আজ সবে দ্বিতীয় দিন। মনে হচ্ছে এটা কোনো নর্মাল চ্যালেঞ্জের 6 বা 7 নম্বর দিন। আমি শিওর নই আমরা সবাই শেষ পর্যন্ত টিকতে পারবো কিনা। সবাই নিচে প্রচন্ডভাবে খেটে চলেছে আর আমি জাস্ট বলতে চাই আই এম প্রাউড অফ দেম। আশা করি আজ রাতে ঘরের ভেতর সবাই একটু ভালো করে ঘুমোতে পারবো। তবে এখানকার সবচেয়ে বড় সমস্যা হলো আমরা মাত্র 3-4 দিনের খাবার এনেছি, তাই মাছ ধরা বা শিকার করা শুরু না করলে আমরা আর বাঁচবো না। ডে 3 এখনো শুরু হয়নি আর আমার মনে হয় নাকে ফ্রস্ট বাইট হচ্ছে। কিছু জায়গায় পার্পল কালার হতে শুরু করেছে, তাই ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। অন্ধকার নামার সাথে সাথেই টেম্পারেচার এত মারাত্মক কমে গেল যে ওই শেল্টারটাও আমাদের আর বাঁচাতে পারছিল না ফ্রস্ট বাইটের আতঙ্কের হাত থেকে। আমার আঙুলগুলো অবশ হয়ে গেছে, আমার টাচ ফিল করতে পারছো? হালকা। ওহ, তোমার পা খুব ঠান্ডা, দেখছো কেমন ও, সাদা হয়ে পুরো গেছে। সাদা হয়ে এটা গেছে। একদমই ভালো এখানটা লক্ষণ না। আমার বগলের নিচে ঢুকিয়ে দাও। আমার বুড়ো আঙুলটা কখনো ওপর থেকে এতটা ফ্ল্যাট লাগে না। চ্যান্ডলারের আঙুলগুলো সাদা হয়ে গেছে। প্রবাবলি এটা ফ্রস্ট নেই, সো ফ্রস্ট বাইট হওয়ার আগেই আমাদেরকে এগুলো গরম করতে হবে। দুর্ভাগ্যবশত চ্যান্ডলারের কপাল খারাপ। মাদার নেচার আমাদের জন্য আরো একটা সারপ্রাইজ রেখেছিল। কেউ কি মাথা নাড়া করে চলে যেতে চাও? আমি আসলে সেটাই তাহলে ভাবছি। তো ব্যাড লাক, কারণ পাইলট জানালো প্রচন্ড তুষারপাতের জন্য সে ফ্লাই করতে পারবে না। এই চ্যালেঞ্জের সবথেকে খারাপ দিনেও আমরা কি এই জায়গাটা থেকে কোনোভাবে বেরোতে পারবো না? শোনো, আমি তোমাদের বলছি, যেদিন বিপদের চান্স সব থেকে বেশি থাকবে ধরে নাও সেদিনই প্লেন আসতে পারবে না। ও না, গত রাতে কত স্নোফল হয়েছে। ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে, বেশ ডেঞ্জারাস। তো এক সময় এটাই আমাদের ক্যাম্প ছিল। উহ, আজকে তো একেবারে জমে যাব। এখন আমাদের মেন প্রায়োরিটি ছিল আগুন জ্বালিয়ে একটু গরম হওয়া। ধুর, এ তো নর্মালি এত কঠিন হয় না। কিন্তু রাতের স্নোফলের কারণে একটা নতুন প্রবলেম এলো। সব ভেজা, সব কাঠ ভিজে গেছে। এটা খুবই খারাপ হলো। আমার একটা আইডিয়া আছে, ও পাখির পালক নিয়ে এসছে। এই তো হচ্ছে। এবার কাজ হবে। এই আগুনটা না জ্বললে আজকে আর রক্ষা নেই। ও এই তো পার্ক দেখা গেছে। পালকগুলো কাজ করছে। আমাকে আমার জীবনের ঝুঁকি নিয়ে হলেও এটা বাঁচাতে হবে। ও প্লিজ প্লিজ আগুনটা জ্বলে উঠুক। গরম। আগুন জ্বলে গেছে। আমরা এখন শুধু গরম নিয়ে ভাবছি, কিন্তু আমাদের আসলে ফোকাস করা দরকার খাবারের ব্যবস্থা করবার দিকে। আমার কাছে একটা জিনিস আছে যেটা কাজে লাগতে পারে। এটা একটা আইস অগার। বাহ, দারুণ। আমাদের ক্যাম্পের কাছেই একটা জমে যাওয়া লেক আছে, তাই আমরা এই অগার দিয়ে গর্ত করে মাছ ধরতে চেষ্টা করব। তবে যাওয়ার আগে চ্যান্ডলারকে একবার চেক করতে হবে। এখন বেটার লাগছে, কালার ফিরে আসছে। আমি আর হেইজ খাবার খুঁজতে যাচ্ছি, তাই আমরা যখন থাকবো না ডক্টর ডিউটি কে নেবে? আমি ওর খেয়াল রাখতে পারবো। থ্যাঙ্কস নোলান, পাশে থাকার জন্য। ওয়েলকাম বাডি। চলো দেখি কিছু মাছ ধরতে পারি কিনা। গুড লাক। পরে দেখা হবে। এই নোলান, চ্যান্ডলারের খেয়াল রেখো। একদম চিন্তা করো না। ভাই সাবধানে থেকো। তোমরাও সাবধানে থেকো। চলো এই দূরের ডার্ক স্পটগুলোর একটা টার্গেট করি। ঠিক আছে। মেবি ওখানকার বরফটা একটু পাতলা হবে। ও, এখানে চরম ঠান্ডা। খুব জোরে হাওয়া দিচ্ছে। ফেরার সময় মুখের উপরেই হাওয়া লাগলে অবস্থা খারাপ হয়ে যাবে। অলরাইট, একদম এই জায়গাটাতেই করি। দাঁড়াও ডেরিয়াস, এটার একটা শট নাও তো। লোকে বুঝুক আমি মজা করছি না, আমরা আসলেই বরফের উপর ক্যাম্পিং করছি। নিচে পড়ে যাবো না তো? কোনো চান্স নেই। এটা সুপার থিক এবং মারাত্মক ঠান্ডা। আমি একবার ট্রাই করব। হ্যাঁ, আইডিয়াটা হলো বেশি জোরে চাপ দেবে না, ব্লেডটাকেই কাটতে দাও, বুঝেছো? এই তারিখ এদিকে এসো। আমি চোখে দেখতে পাচ্ছি না। কি হাওয়া! এই বরফের থিকনেস কতটা? আশা করি বেশি ঠিক না, তবে এখনই জানা যাবে। ও এটা খুব কষ্টকর। জোর লাগাও, করতে থাকো। অলরাইট, কতটা গভীরে গেলাম দেখো। চলো চেক করি। ও আমরা বেশ কিছুটা এগিয়েছি। তা দেখো একবার। হচ্ছে আমাদের। আরে আমার চোখটা, ওহো, এখানকার ওয়েদার আমাদের কল্পনার থেকেও অনেক খারাপ। আমাদের অবস্থা সময়ের সাথে আরো খারাপ হচ্ছে। আমাদের পুরো কিচেনটা একেবারে বরফে ঢেকে গেছে। খাবার বানানোর গিয়ারগুলো বেশিরভাগই হারিয়ে ফেলেছি। খুঁজে দেখি কোনোটা পাই কিনা। হ্যাঁ, বাইরে এখন মারাত্মক স্নোফল হচ্ছে। বাকিরা মাছ ধরছে, আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা হবে। তোমাদের কি মনে হয় প্রায় 2.5 ফুট হবে নাকি 3? এটা তারিখের প্রায় হাফ সাইজ, 2.5 ফুট তো হবেই। ও আচ্ছা। যে কোনো মূল্যে আমাদের মাছ পেতেই হবে, না হলে ভাইয়েরা 5 আর 6 নম্বর দিনে অবশ্যই সবাই খেপে যাবে। দেখো কতটা গভীর, আমার পুরো হাত ঢুকে যাচ্ছে। ও মাই গড, জল পেতে আর মাত্র 1 ইঞ্চি বাকি, না হলে এই ড্রিলটা আর ঘুরবেই না। আরেকটু হয়ে এসেছে। কাম অন, সবাই প্রে করো। আহ! আহ!
আমার খিদে পাচ্ছে। আমারও। না 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 না, ধুর। আমরা আর এক চুলো ড্রিল করতে পারছি না, আমাদের ড্রিলটা লম্বায় ছোট পড়ছে। বরফ যে কতটা ঠিক ভাবো। তার মানে আমরা কোনো মাছই পাবো না। মেবি এখানে না। বরফ যে বড্ড বেশি ঠিক সেটা বুঝতে পারলাম। আর আমাদের জামা কাপড় ভিজে যাওয়ায় হাইপোথার্মিয়ার রিস্ক বাড়ছিল, তাই আমাদের ব্যাক করতে হলো। খাবার ছাড়া খালি হাতে ফিরে আসাটা আমাকে খুব ভাবিয়ে তুললো। মনে পড়ে গেল আমাদের লাস্ট সার্ভাইভাল ভিডিওটার কথা, যেখানে আমরা ব্যর্থ হয়েছিলাম। তোমাদের কথা দিচ্ছি, আমাদের নেক্সট চ্যালেঞ্জ ভিডিওতে আমি আর ব্যর্থ হব না, আমি আর ব্যর্থ হব না, আমি আর ব্যর্থ হব না, আমি আর ব্যর্থ হব না। কি খবর? কিছু ধরতে পারলে? না। ওহ, নিজেকে বড্ড অসহায় লাগছে এখন। হ্যাঁ, আজকের দিনটা পুরো ফালতু গেল। সবার মোরাল একদম ডাউন। কেউ বাড়ি মেরে আমি অজ্ঞান করে দাও, 7 নম্বর দিনে জাগিও। ভাবা যায় এটা মাত্র তৃতীয় দিন, এখনো আরো 4টে দিন বাকি। হ্যাঁ, আমার তো পুরো হাত সহ সবকিছু পুরো ভিজে গেছে। আর আজ রাতে মারাত্মক ঠান্ডা পড়বে। এটা খুবই খারাপ। এই জল যদি গায়ের সাথে একবার জমে যায় তবে অবধারিত মৃত্যু। ওকে, তো আমাদের জামা কাপড় ভেতর পর্যন্ত পুরো ভিজে গেছে। আজ রাতে চরম ঠান্ডা পড়বে। এখনই কিছু না করলে কারোর না কারোর হাইপোথার্মিয়া হবেই। ওই স্প্রুস গাছটা দেখছো? চলো ওটার ডালপালাগুলো কেটে একটা বিছানা বানাই। একটু ইনসুলেশন না হলে কিন্তু ঘুমানো যাবে না। রাতে মাটি থেকে প্রচন্ড ঠান্ডা লাগবে, তাই খুব সাবধান। এগুলো একদম পারফেক্ট, বিছানার জন্য একদম পারফেক্ট জিনিস। এই তো হেজ এসে গেছে। কার কার লাগবে? আমার লাগবে, দাও। আমার কাছে আরো আছে গাইস। হেজ যখন ওই ডালপালাগুলো নিয়ে এলো, মনে হলো যেন ক্রিসমাসের গিফট পেলাম। শেষ পর্যন্ত রাতে একটু উষ্ণতা পাওয়ার আশা জাগলো। ও, এটা আমাদের বাঁচিয়ে দিল ভাই, থ্যাংক ইউ। আমরা ঠিক আছি, সবাই সেফ, এটাই আসল কথা। ভাই, আজ রাতে দারুণ ঘুম হবে। গুড নাইট। ও ম্যান, জায়গাটা জাস্ট বিউটিফুল। থ্যাংক গড, আজকের ওয়েদারটা অনেক বেটার। ও ওয়াও, রোদটা কি দারুণ লাগছে। আজকে ফাইনালি সবকিছু ঠিকঠাক হবে মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে ঝড় তুফান আসছে। কি বললে? ওয়েদার, ওই দূরের অন্ধকারটা দেখছো? তার মানে ব্লিজার্ড। Blizzard? ব্লিজার্ড। আমাদের তাড়াতাড়ি মুভ করতে হবে। আর সবচেয়ে বড় সমস্যা হলো, আজকে কোনো মাছ না ধরতে পারলে আমাদের খাবার শেষ হয়ে যাবে। আমাদের কাছে আর বেশি খাবার বেঁচে নেই। হ্যাঁ, একটু দাঁড়াও তো। ও না। আজকে মাছ ধরার ভালো স্পট খুঁজতে আমরা ডেরিয়াসের ড্রোনের সাহায্য নিচ্ছি। লেফট স্টিকটা উপরের দিকে প্রেস করো। ঠিক আছে, আমরা এমন বরফ খুঁজবো যার নিচে রানিং ওয়াটার আছে, কারণ রানিং ওয়াটার মানেই বরফ সেখানে পাতলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা নির্ঘাত একটা নদী। ওই বাঁকটা দেখতে পাচ্ছ তোমরা? ও ও, ওটা বেশ বড় নদী, আর বড় নদী মানেই বেশি মাছ। গাইজ, ওটা তো অনেক দূরে। একটা লেক আর জঙ্গল পার হয়ে নদীতে যেতে হবে। তোমরা অতটা হাঁটতে পারবে তো? এটা কিন্তু অনেকটা রাস্তা। হ্যাঁ, তারপর মাছ ধরে ওগুলো টেনে নিয়ে আসতে হবে, তাই আমাদের তাড়াতাড়ি বের হতে হবে। টেনশন নিও না গাইস, আমার কাছে সিক্রেট ওয়েপন আছে। জিমি, তুমি কি করতে পারো তো? না, আমি জানি না আমি কি করছি। হ্যাঁ, দেখে বোঝাই যাচ্ছে। ও, সহজে লেক পার করতে আমরা ক্রস কান্ট্রি স্কি এনেছিলাম। ও বাবারে, অবশ্য আমার আর ডেরিয়াসের জন্য সহজ ছিল না। আমার অসহ্য লাগছে। এটা অনেকটা পা ঘষো, স্লাইড করো। হ্যাঁ, ঘষো, মানে শুধু পা ঘষবো? স্লাইড করো। এই তো হচ্ছে। এটা কেমন যেন অদ্ভুত মজার। চলো এবার মাছ ধরা যাক। তাড়াতাড়ি করো বন্ধুরা, আমরা পারবো। শাবাশ বয়েজ, আই এম প্রাউড অফ ইউ। এই ডেরিয়াস, হ্যাঁ? তুমি কি একটু কম আছাড় খাবে প্লিজ? চলো এবার স্কিগুলো একসাথে বেঁধে ফেলি। জঙ্গল পার হওয়ার জন্য আমরা স্নো শুজ পরে নিচ্ছি, যাতে বরফে পা না ঢুকে সহজে হাঁটা যায়। ড্রোনের হিসাব অনুযায়ী নদীটা এইদিকে। চলো কম বরফওয়ালা জায়গাগুলো দিয়ে হাঁটি। একবার ওই দিকটা তাকাও। ও মাই গড, তুমি মাঝপথে কি যেন বলছিলে? পারফেক্ট টাইমিং। কোথায় বরফ? দেখো চারদিকে কত পশু পাখির পায়ের ছাপ। ও হ্যাঁ তো, জঙ্গলের ভেতরে এই পায়ের ছাপগুলো কিন্তু আমাদের নয়। ওটা কিসের ছাপ হেজ? মুজ। ভাই, মুজের পা এত বড়, কত লম্বা! বিশাল সাইজ। পায়ের ছাপ দেখে যা বুঝলাম। ওহ মাই গড! ঠিক আছে, যাই হোক, আমার মনে হয় আমাদের ওদিকে যাওয়া উচিত, যেদিকে মুজটা যায়নি। মাছগুলো যেন ড্রিল করা গর্ত থেকে লাফিয়ে বেরিয়ে আসে। খালি হাতে ফিরলে এতক্ষণ ধরে খাওয়া আচারগুলো বৃথা যাবে। চ্যান্ডলার, ও, কি হয়েছে? আরে তোমার প্যান্টটা একটু উপরে তোলো। দেখেই ঘাম ছুটছে। জিমি এই জায়গাটা বড় করতে বলেছিল, পুরো প্রাসাদ বানিয়ে দেবো। হাচ্ছু, হাচ্ছু, হাচ্ছু। মারাত্মক ঠান্ডা। আমরা টায়ার্ড, কাহিল হয়ে পড়েছি। ধুর! এই ঘন জঙ্গলটা জাস্ট কোনো মতে পার হতে হবে।
আমি জানি নদীটা ওখানেই আছে। প্রায় চলে এসেছি বয়েজ, জোর লাগাও। তোমার ধৈর্য হারাতে আর কতক্ষণ? অলরেডি হারিয়েছি। গাইস, আমি নদীটা দেখতে পাচ্ছি। কি বলছো কি? ও ও মাই গড, ভিউটা অসাধারণ, তাই না? পুরো ক্রেজি। ঠিক আছে, এবার মাছ ধরা শুরু করা যাক। আমার পা তো গর্তে আটকে গেছে। আমি আছি তো ব্রো। এই ডালটার জন্যই কোনো মতে বেঁচে গেলাম। আমি জানি না ক্যাম্পে বাকিদের কি অবস্থা। আশা করি ওরা কিছু একটা করছে। এই, জোর লাগাও। বরফের টুকরোটা একটু বেশি বড় না? চ্যানেলার ছাদ বানানোর একটা নতুন টেকনিক তৈরি ভাই করেছে। ওটা ভালো ছিল। ও পৃথিবীর সবচেয়ে বড় বরফের চাই ওটা। গাইজ, বুঝলাম নতুন স্ট্র্যাটেজি পেয়েছো, হ্যাঁ। কিন্তু প্লিজ ছাদটা যেন ধসে না পড়ে। ওটা একটা বিশাল চাঙ্ক। সত্যি বলতে আমরাও জানি না কি করছি। আমার মনে হয় এই জায়গাটা। হ্যাঁ, একদম এখানে। ঠিক আছে, এতক্ষণ যে জার্নিটা আপনারা দেখলেন সেটা এই আশায় করা যে এখানকার বরফ পাতলা হবে। দেখা যাক কপালে কি আছে। কাম অন জিম্মি, জোর দিয়ে করো। কাম অন জিম্মি, জোর দিয়ে করো। কাম অন। তুমি কি আমার চিয়ার লিডার? তবে শুনতে বেশ লাগছে। ভাই, তোমার যদি এত এনার্জি থাকে তাহলে এসো, এটা চালাও। অনেক এনার্জি। না, এবার তুমি করো। হ্যাঁ ভাই, লেগে পড়েছি। আমরা আজ মাছ পাবোই। আজকে, কালকে, পরশু, ভিডিওর বাকি দিনগুলো সবাই দারুণ খাবার খাবে, যাকে বলে পেট ভরে। আসলে আমি নিজেই নিজেকে আসলে সান্ত্বনা দিচ্ছি, কারণ এত টাইম, এনার্জি আর ক্যালোরি লস করে আমি মারাত্মক টায়ার্ড আর ভয়ও লাগছে। গাইজ, প্লেন এসে গেছে। হ্যাঁ, প্লেন এসে গেছে। প্লেয়ার গানটা কোথায়? আমরা শেল্টার বানিয়েছি, অনেক খেটেছি, চাইলে এটা শুট করতে পারি। আমরা ইজিলি এটা শুট করে বাড়ি যেতে পারি। ওটা কি লোডেড? এই যে, আহ! এই দেখো। এই, ওটাই প্লেনটা। হ্যালো। সত্যি বলতে এই মুহূর্তে অফারটা কিন্তু বেশ লোভনীয় লাগছে। আমার আঙুলটা ট্রিগারই ছিল, চেপে দিচ্ছিলাম। ভাই, আমারও খুব ইচ্ছে করছে। ভাই আমরা যে কোনো সময় দূর ভাই, চলো শুট আমাদের করি। কষ্টটা এক্ষুনি চলো শেষ সবাই করে মিলে, দিতে পারি। চলো যাই। জিমির শর্ত অনুযায়ী জাস্ট ন্যাড়া হয়ে বাড়ি ফিরতে হবে। আশা করি কেউ মাথা নাড়া করে প্লেনে ওঠার কথা ভাবছে না। সত্যি বলতে ক্যাম্প এখান থেকে অনেক দূরে। ওরা প্লেয়ার শুট করলেও আমি জানতে পারবো না। চোখটা সাবধানে কিন্তু। গর্তটা আমার পুরো হাতের সমান গভীর হয়ে গেছে, তাও জলের দেখা নেই। হয়তো গতকালের সমস্যা আজকেও দেখা দেবে। সায়েন্স বলে এটা একটা নদী, তাই বরফ পাতলা হওয়ার কথা, কিন্তু দেখে তো মোটেও পাতলা মনে হচ্ছে না। ভাই, আমার জুতো একদম ভিজে গেছে। নদীর পাড়ে যখন আছাড় খেয়েছিলাম আমার জুতোর ভেতর বরফ জল ঢুকে গেছিল, আর এখন আমি জমে যাচ্ছি। মোজাগুলো খুলে তাড়াতাড়ি চিপে নাও। হ্যাঁ, পা পুরো লাল হয়ে গেছে। আমার পাটা একটু তোমার বগলে চেপে ধরবে? হ্যাঁ, দাও। পায়ের আঙুলগুলো পর্যন্ত পার্পল কালার হতে শুরু করেছে, তাই একটু উষ্ণতা পেতে ওগুলো ডেরিয়াসের বগলে ঢুকিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ডেরিয়াস। হে ম্যান, স্বপ্নেও ভাবিনি যে তোমার পা কখন এই জায়গায় দেখতে হবে। আমি এখন কি চাই জানো? ক্যাম্পে ফিরে যেন দেখি আগুন জ্বলছে, সাথে ধোঁয়া ওঠা হট কোকো। হ্যাঁ, কিন্তু যাদের ভরসা করছো তাদের তো চেনো। কিন্তু এই কনকনে ঠান্ডায় 3 ঘন্টা কাটিয়ে ভাই হেজ, আমি বুঝলাম যে এবার আমাদের ফিরতে হবে। যদি আমরা এখন না ফিরি তাহলে সিরিয়াসলি কেউ বড় বিপদে পড়বে। আমার মনে হয় আমাদের মেনে নেওয়া উচিত যে এবারেও হয়তো আমরা ব্যর্থ হলাম। মেঘ দেখে মনে হচ্ছে মারাত্মক ঝড় উঠবে। চারদিকটা একবার দেখো, আমরা একটা নির্জন জায়গায় আছি। তাড়াতাড়ি আমাদের ক্যাম্পে ফিরতে হবে। আশা করব বাকিদের কপাল আমাদের থেকে ভালো। আজ রাতেও না খেয়ে থাকতে হবে শুনলে নোলান আর চ্যান্ডলারের মুখের অবস্থা কেমন হবে, আমি তখন শুধু ওটাই ভাবছিলাম। কেমন হলো? তোমরা ঠিক আছো তো? আমরা প্রায় 6 ফুট খুঁড়েছি, টানা 4 ঘন্টার হাড় ভাঙা খাটুনি, আর তারপর সূর্য ডুবে গেল। তার মানে তুমি বলছো আজকেও মাছ পাওনি? আমি বলছি আমরা কালকে আবার যাব এবং মাছ না পাওয়া পর্যন্ত খুঁড়তেই থাকবো। আমি এখন একটু শুতে গেলাম। আমার প্লেয়ারটা শুট করা উচিত ছিল। আর কোনো খাবার নেই, চতুর্থ দিন না খেয়ে কাটবে। সবাই একটু শান্ত হতো। জানি সবার মন খারাপ, কোনো মাছ পাওয়া যায়নি। চলো কেভটা দেখে নিজেদের মনের জোর বাড়াই। ওয়াও, দেখতে পাচ্ছ এটা? এটা তো দারুণ। এই কোণটা তো আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে। আজকের গোল, আজ রাতে যেন কেউ কারোর ঘুম নষ্ট না করে। থ্যাংক ইউ। আমরা সবাই এমন পারফেক্ট ডিস্টেন্সে আছি যে কেউ এখানে কারোর গায়ে ধাক্কা খাবো না। আজকের দিনটা বড্ড কঠিন ছিল, এবার একটা সাকসেস দরকার ভাই। একের পর এক জাস্ট বাঁশ খেয়ে যাচ্ছি। আজকে চরম জার্নি গেল। আমি থ্যাংক ইউ জানাবো এই ফোর্টটা বড় করার জন্য। এখন আমার আর নোলানের মাঝে বেশ ভালো জায়গা আছে। আর কোনো ধাক্কাধাক্কি হবে না। আমি এবার ঘুমিয়ে পড়ি, কারণ কালকে আবার সেই একই খাটুনি খাটতে হবে। কি চমৎকার। 5 নম্বর দিন চলে এলো, আমাদের শেষ খাবারটুকু ফুরিয়ে গেল। তবে এই সিচুয়েশনের জন্য আমাদের কাছে কিছু স্ন্যাক্স ছিল, যেমন জ্যাকলিংস স্টিক্স। এতে আছে 6 গ্রাম প্রোটিন, যা সারা দিনের এনার্জি বুস্ট করতে একদম পারফেক্ট। ড্যারিয়াস, তুমি আমারটা নিতে পারো। আর আমরা যদি এই বরফে ঢাকা আর্কটিকে না থাকতাম তাহলে সোজা ওয়ালমার্টে যেতাম, যেখান থেকে আপনারা এটা পেতে পারেন। কিন্তু দুর্ভাগ্যবশত এই স্টিকগুলো শেষ হওয়ার পর আমাদের কাছে আর কোনো খাবারই বাকি নেই। আর ওদিকে তুষার ঝড় শুরু হয়ে গেছে, কোনো প্লেন আসবে না আর কোনো রেস্কিউ টিমও আসবে না। আমরা পুরোপুরি নিজেদের ভরসায়। আমাদের মাছ ধরতেই হবে, কিন্তু প্রবলেম হলো ওই তুষারগুলো খুব ভেজা, বাইরে গেলেই শরীর ভিজে যাবে। এই অবস্থায় মাছ পেলেও জীবন বাঁচানো চরম রিস্কি হয়ে যাবে।
সত্যি চরম রিস্কি। আমাদের আবার কষ্ট করে সেই আগের ফিশিং হলে যেতে হবে। আর এটা ধরে রাখো, আমাদের ফেরার পর কারো না কারোর হাইপোথার্মিয়া হবেই। কি বলছো? তার মানে তোমরা এখানে গরম জল রেডি রাখবে, একদম এমার্জেন্সি মেডিকেল স্টেশনের মতো প্রিপারেশন নাও। এটা খুব রিস্কি, ভীষণ। ঠিক আছে চলো যাই। ইয়ার কি বাদ দিলে আমি ছেলেদের চিনি। আজকে যদি মাছ না পাই, কালকে ওরা সবাই ফ্লেয়ার গান শুট করে রণে ভঙ্গ দেবে। আর আমাদের লাস্ট ভিডিওটা ফ্লপ হয়েছিল, আইল্যান্ডের কাছে গিয়েও আমরা পারিনি। আমি আর কোনো ভিডিও নষ্ট করতে চাই না, তাই আমরা মাছ নিয়ে তবেই ফিরবো। একদম। তাহলে কি করতে যাচ্ছি? মাছ ধরতে যাচ্ছি। এটা মন থেকে বলো। কি করতে যাচ্ছি? মাছ ধরতে যাচ্ছি। চলো মাছ ধরা যাক। চলো যাই। পরে দেখা হবে গাইস। সাবধানে যেও ভাই, এই ঝড়ের মধ্যে আমরা আগুন জ্বালাবো কিভাবে? তুষার ঝড়ের কারণে আমরা স্কি না করবার ডিসিশন নিয়েছি, যাতে কম যন্ত্রপাতি বইতে হয়, কিন্তু এতে পথ চলতে বেশি সময় লাগবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। নদীতে যাওয়ার জন্য আগে আমরা যে ট্র্যাকটা তৈরি করেছিলাম, অতিরিক্ত তুষারপাতে সেটা পুরোটাই মুছে গেছে। আমরা পারবো, টেনশন নিও না। আমাদের কিন্তু ওইদিকে অনেকটা দূর হাঁটতে হবে। কিন্তু আগুনটা জ্বালানো যায় কিভাবে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। সব কাঠ তো দেখছি পুরো ভিজে গেছে। ভেজা কাঠে তো আগুন ধরানো সম্ভব না। ওরা ফেরার পর গরম জল লাগবে, কিন্তু আমরা কিভাবে কি করব? যারা বুদ্ধি দিতে পারতো কি করতে হবে, তারা চলে গেছে। বয়েজ, আমাদের নিজেদেরই কিছু একটা করতে হবে। 1/3 রাস্তা শেষ। 3 ভাগের 1 ভাগ পার হলাম। তাহলে আগের রাস্তাটা কই গেল? রাস্তা পুরো উধাও হয়ে গেছে। ওই তো পাওয়া গেছে। হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি। একদম এই সেই জায়গা যেখানে গতকাল আমি আটকে গিয়েছিলাম। ওহ, জিমি, ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে। আজও প্রথমবারই ব্যর্থ হলাম। কাম অন বয়, এবার করে দেখাবোই। আজকে আমরা মাছ পাবোই। আমরা এই মরা গাছটা ইউজ করব, কারণ এটার ভেতরটা শুকনো আছে। আমরা কি খুঁজছি? কিছু শুকনো ছাল। কাম অন, এই তো হচ্ছে। হেই, এটা ভেঙে গেছে। আমরা পেরেছি। অলরাইট, চলো ভেতরে যাই। শুকনো কাঠ যখন পেয়ে গেছি, এবার ওগুলো কুচি কুচি করে আগুন জ্বালানোর ট্রাই করব। আমাদের কাছে শুকনো বলতে জাস্ট এটাই আছে। এই তো সেই জায়গা। ও ম্যান, ফাইনালি এসে গেলাম। এসো এসো মাছেরা, তাড়াতাড়ি চলে এসো। আমরা আসছি তোদের ধরতে। ওটা কি সেই ড্রিলটা? হ্যাঁ, এটা সেই গাছ যেখানে ওটা রেখেছিলাম। ঠিক আছে। দেখতে এক্সক্যালিবারের মতো লাগছে না? ওকে। ও শিট, এটা হয়তো জমে গেছে। ঠিক আছে, আমাদের গর্তটা এখনো আছে। চলো কাজে লেগে পড়ি। আমাদের প্রথমে চারপাশটা একটু চওড়া করতে হবে, যাতে ড্রিলটা আরো গভীরে যেতে পারে। তুমি বরফ খুঁজতে থাকো, আমি ততক্ষণে দেখি কোথাও পাতলা বরফ পাওয়া যায় কিনা। আমি ভাবছি যেখানে নদীগুলো মিশেছে সেখানের জলের স্রোত বেশি থাকে, তাই বরফ মেবি পাতলা হবে। আশা তো এটাই। এই মুহূর্তে আমাদের একটা মিরাকেল দরকার। আমাদের মাছ ধরতেই হবে। বডি গরম রাখতে খাবার জরুরি, আর না খেলে শরীর ঠান্ডা হবে, আর শরীর ঠান্ডা হয়ে গেলেই হাইপোথার্মিয়া। ব্যাস, সব শেষ। ও জাস্ট একটা সাকসেস দরকার। ও ও জেমে, কি হলো? বরফ ফুটো হয়ে গেছে। সত্যি? এখানকার বরফ মাত্র 8 ইঞ্চির মতো ঠিক। দেখি, নিজের চোখে না দেখলে বিশ্বাস হচ্ছে না। ও ইয়েস, ফাইনালি আমাদের প্রথম ফিশিং হোল রেডি। আশা করি আরো হবে। আমাদের কাছে টোপ হিসেবে কিছু ফ্রোজেন ফুড আছে। দেখা যাক কোনো মাছ টোপ গেলে কিনা। ভালো হয় যদি আমরা মাছ ধরার জন্য আরো কয়েকটা গর্ত খুঁড়ে রাখি। আমরা যা খেটেছি তাতে মাছ না পেয়ে উপায় নেই। আর এখন জাস্ট ওয়েট করার পালা, কারণ পারফেক্ট স্পট থাকলেও 1 ঘন্টা লাগতে পারে। হ্যাঁ, 1 ঘন্টা লাগতেই পারে, লাগবেই। আমার একটা মাছ চাই। কোনো নড়াচড়া দেখতে পেলে? না না, ওহ গাইজ, ওহ সত্যি বলতে কি আমি একদম সত্যি বলছি। আমার এখন মারাত্মক ঠান্ডা লাগছে। বড় আশা করে ছিপ ফেলেছিলাম, কিন্তু এখন ভরসা হারিয়ে ফেলছি। ভয় হচ্ছে এখন মাছ না পেলে, ক্যালোরি না পেয়ে আজ রাতে বা কালকে আমরা হয়তো পুরো জমে যাব। আর সেই জন্য স্নোফল আরো বাড়লে হয়তো চ্যালেঞ্জটাই কুইট করতে হবে। তবে আমি জানি না কি হবে। তবে পরপর দুটো চ্যালেঞ্জে আমি হারতে চাই না। আমি অমন ছেলেই নই, হার জিনিসটা আমি সহ্য করতে পারি না। তাই আমি এখানেই বসে থাকবো, যত সময় লাগে লাগুক, আর মাছ ধরেই ছাড়বো, কারণ তোমাদের জন্য আমাকে সাকসেসফুল হতেই হবে। আরে এটা কি? ও ও কিছু একটা টান দিল না? ও এটা তো দারুণ। দর্শকরা ভাববে এটা ফেক। বেশ অদ্ভুত তো। আরে আরে আরে, মাছ ও, আটকেছে বড়শিতে। এসেছে মাছ? ধরেছো তুমি জিমি, তুমি মাছ ধরে ভাই। ফেলেছো। 100% মাছ এটা। জিমি, ও। তুমি তোমার এই ইমোশনাল স্পিচ না। দেওয়ার মধ্যেই মাছ ধরে আরে, ফেলেছো। তুমি কি করলে? এই তো, এইখানেই। অবিশ্বাস্য না, ওটা- জিমি, আমি হাত ও দিয়ে না, ধরে ফেলেছি। না না না, এ কি? তুমি ওটা মজা ফসকে করছো দিলে? না,
ও না, 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 না। আমি প্রায় হাত দিয়ে ধরে ফেলেছিলাম, ঠোঁটের কাছেই আটকে ছিল। হ্যাঁ, ওটা ওপর দিকে ওকে আসছিল। ফিশিং করতে থাকো, থামলে চলবে না। শোনো শোনো, এই মাছগুলোর নেচার হলো একটা পাওয়া গেছে মানে আশেপাশে এমন আরো অনেক আছে। তাড়াতাড়ি বড়শিটা জলে ফেলো, একটা যখন এসেছে আরো আসবে। সত্যি জিমি, আমরা এবার মাছ পাবোই, কিছুতেই হাতছাড়া করব না। ও নো, এটা খারাপ হলো। ঠিক আছে ঠিক আছে, আমার কাছে এক্সট্রা ও, গ্লাভস আচ্ছা। আছে। ঠিক আছে ঠিক আছে, তুমি জাস্ট মাছ ধরায় ফোকাস করো। সবাই ট্রাই করো, সবাই। আই এম রিয়েলি সরি ভাই, আমার ভুলের জন্য It's হাতছাড়া okay, হয়ে এমনটা গেল। হতেই পারে। সত্যি বলতে আমিও প্রায় গর্তে হাত ঢুকিয়ে দিচ্ছিলাম। না আসলে আমি কখনো এভাবে খালি হাতে মাছ ধরিনি তো, তাই একটু ঘাবড়ে গিয়েছিলাম। ও, জিমি, একদম নড়বে না। পেয়ে গেছো তুমি। ওকে জিমি, হ্যাঁ। একদম রিল্যাক্স। আস্তে আস্তে টানো, আলতো করে গর্ত দিয়ে ওপরে ও, তোলো। আরে, আমরা একটা পেয়ে গেছি। ও মাই গড, আমরা মাছ পেয়ে গেছি। তুই পেয়ে গেছি। Yay! আমরা পেরেছি। ভাই রে, একটু হলে এটা ফেলেই দিচ্ছিলাম। ঠিক আছে ঠিক আছে, চলো আবার বড়শি ফেলি। একটা যখন পাওয়া গেছে আরো অনেক ঠিক পাওয়া আছে। যাবে। অলরাইট, চলো এটা বরফের উপরে রাখি। আশা করি জিমিরা সেফ আছে। ওরা আসার আগেই আমরা সবকিছু রেডি করার ট্রাই করছি। মনে হচ্ছে ওরা মাছ পেয়েছে। চ্যান্ডলার, তুমি কি রেডি আগুন জ্বালাতে? হ্যাঁ, প্রায় রেডি। করতে থাকো করতে থাকো। এই তো আগুন ধরে গেছে আগুন। আমরা আগুন জ্বালিয়ে ফেলেছি। অলরাইট, হালকা একটু আগুন ধরেছে। এখন জাস্ট এটাকে বড় করতে হবে। আমাদের শুধু এতে কাঠ দিয়ে যেতে হবে। ও, হেই, আবার টান দিয়েছে। তো টান টান রাখো, আস্তে আস্তে টানো, লুজ দিও না, টানতে থাকো, লুজ দিও না। কিছু একটা আছে, কিছু একটা আছে। ওপরে তোলো। ইয়েস! আরেকটা পেয়ে গেছি। আজ জমিয়ে খাওয়া হবে। একদম। কত ঘন্টা ধরে যে জল খাইনি, মাথাটা ধরেছে। কি হচ্ছে বুঝতে পারছি না কিছুই। যাই হোক, মাছ তো পেয়েছি। টানা 7 ঘন্টা ফিশিং করার পর আমরা 2টো মাছ পেয়েছি। চলো এবার ছেলেদের সাথে সেলিব্রেট করা যাক। চলো। Yay! এবার বরফ দেবার পালা। হেজ আমাদের দেখে খুব প্রাউড ফিল করবে। ও ক্যাম্পে ফিরে বলবে আমাকে করতে হবে না। আগুন জ্বলে গেছে, জলও রেডি। এখন আমাদের জাস্ট একটা মাছ দরকার। আগুনটা আরো জ্বালাও। ওটা কি মাছ দেখতে পাচ্ছি নাকি? আমাদের তো পোয়া বাড়ো সব রেডি। হ্যাঁ ভাই, জানি তোমরা কি ভাবছো। হেই, ওই ব্লু ব্যাগটা ধরো তো। এটা যেন কোনো প্র্যাঙ্ক না হয়। বয়েজ, আজ রাতে গ্র্যান্ড ডিনার। লেটস গো! ঠিক আছে, 1 নম্বর মাছটা রান্না হচ্ছে। দারুণ। ওয়াও, হেই, গুড জব। সাবাস। ঠিক আছে, আমাদের ফিশ ফ্রাই রেডি। কার কার খিদে পেয়েছে বল? আমারও। খাওয়া শুরু করা যাক। ও হেই, টেনশন নিও না, আমাদের কাছে আরেকটা মাছ আছে যা দিয়ে পুরো 6 নম্বর দিন চলে যাবে। ও ইয়া, চমৎকার। আমি লাইফে কখনো তো ফ্রেশ মাছ খাইনি। জাস্ট দারুণ। তোমরা কি বিশ্বাস করতে পারছো যে আমরা আর্কটিকে বসে মাছ খাচ্ছি? ও, আমি বিশ্বাস করছি আর মোমেন্টটা এনজয় এনজয় করছি। করছি, বিশ্বাস করছি, নিজের চোখে দেখছি, যেন স্বপ্নে দেখছি। সব ফিল করছি। সবার তাহলে আমাদের মাছটা কেমন লাগলো? ওটা জাস্ট দারুণ ছিল। অসাধারণ টেস্ট। আগামীকাল আমাদের গ্যাং এর জন্য খুব মজার একটা প্ল্যান আছে। তবে সেটা বলার আগে চ্যান্ডলার একটু বলবে কিউ দা টাইম ল্যাপস। কিউ দ্য এডিটিং এ কেটে দেবে, তুমি পুরোটাই বলো। টাইম। ও হে গাইস, প্লেন এসে গেছে। কাউকে ভয় দেখাচ্ছি না, তবে আমি ফ্লেয়ারটা শুট করতে চাই ওরে বাপরে, কারণ আমার ভয় হচ্ছে আজকে আমরা বেশি মজা না করে ফেলি। টানা 5 দিনের হাড় ভাঙা খাটুনির পর ছেলেরা তো একটু ফান ডিজার্ভ করে। আর 7 নম্বর দিন অবধি টিকতে পারলে ওদের জন্য একটা বড় সারপ্রাইজ আছে। ভালোই হলো যে মাছটা পেয়ে গেলাম। সত্যি বলতে আমি তো মাছ না নিয়েই চলে যাচ্ছিলাম। আমার করা সব চ্যালেঞ্জের মধ্যে এটা সবচেয়ে কঠিন। 7 বছর আগে তোমাকে জোর করে আচার খাওয়ানোর ওই চ্যালেঞ্জটার চেয়েও কঠিন। এই তো হচ্ছে। ও, এটা ওখানেই আছে। ঠিক আছে। ওহো, ও ও ও স্মুথ ছিল। ওকে, তাহলে এটা আমার লাইফের সেকেন্ড হার্ডেস্ট চ্যালেঞ্জ। তাই নাকি? আমরা প্রায় 1 দশক ধরে এই ধরনের সার্ভাইভাল ভিডিও বানাচ্ছি। আমি এখন থেকে টানা 24 ঘন্টা জলের নিচে বসে থাকবো। এগুলি তো আমার লাইফের কিছু লোয়েস্ট মোমেন্টও ছিল। আমরা কি করছি সব? আমার কেমন বমি পাচ্ছে, যেমন এই তো কয়েকদিন আগে ওই তুষারঝড়ের সময়টা। অবস্থাটা খারাপ হচ্ছে ভাই। তবে একই সাথে এগুলো আমার লাইফের বেস্ট আর হাইস্ট মোমেন্টও। আরে নৌকাটা তো আসলেই ভাসছে। বাইরের দুনিয়া থেকে ডিসকানেক্টেড হয়ে বন্ধুদের সাথে গুহার ভেতর বসে আড্ডা দেওয়া, জোকস ক্র্যাক করা, এটাই সবচেয়ে মজার পার্ট। আমি বন্ধুদের একটা বড় ধন্যবাদ জানাতে চাই, কারণ ওদের জন্যই এমন একটা ভিডিও যা লজিক্যালি পুরো জঘন্য হওয়ার কথা ছিল, সেখানেও এত দারুণ সব মোমেন্টস তৈরি হয়েছে। আমি সত্যি ওদের কাছে কৃতজ্ঞ।
হয়তো আলাদা করে বলার কিছু নেই, কিন্তু আমি একইভাবে তোমাদের কাছেও কৃতজ্ঞ। ছোটবেলায় আমি ঠিক এমন একটা জীবনেরই স্বপ্ন দেখতাম, আর যা এখন সত্যি হয়েছে। হ্যালো ফিউচার জিমি, আশা করবো তুমি এখনো ইউটিউব করছো। আর তাই সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আমি এখন ওদের একটা স্নোবল ছুড়ে মারবো। তারেক আমাকে ধাক্কা দাও। ওরে বাপরে, আহ! চালিয়ে যাও জিমি। Oh God, oh God! ঠিক আছে, এবার আমি পুরো ভিজে গেলাম। ষষ্ঠ দিনটা পুরো 10-10 ছিল। আমি শেষ রাতের জন্য এই স্মার্টস গুলো লুকিয়ে রেখেছিলাম, আর এখন ওটারই রাইট টাইম। বয়েস, একটা প্রেজেন্ট আছে। ও, এটা দারুণ দেখতে লাগছে। এটা আমার চাই। নোলান ভাই, একটু শেয়ার করো। Cheers! এই প্ল্যানেটের বেস্ট চকলেট খেয়ে শেষ করার আইডিয়াটা দারুণ। দারুণ। এজ আসলেই গোট। এবার ঘুমাবো, সকালে সারপ্রাইজ দেওয়ার সময়। কি সারপ্রাইজ? শুধু জেনে রাখো, কাল আমরা কোনো হেলিকপ্টারে করে ফিরছি না। কি? মানে কি? আমরা ফিরছি তো নাকি? ডিপেন্ড করছে, দেখা যাক। মানে কি? আজ 7 নম্বর দিন, আমাদের এখান থেকে বের করো। আর এবার ভিডিওর মেন টুইস্ট। আমাদের এখানে আরো 1 সপ্তাহ থাকতে হবে। থামো, আমি চললাম। সারপ্রাইজটা কি? এই গুহা থেকে বের হয়ে জিনিসপত্র প্যাক করলেই দেখাচ্ছি। তাহলে চলো ওটাই করি, একদম এখনই। তবে ময়লার একটা ছোট টুকরো পরিষ্কার না করা অবধি আমাদের যাওয়া বারণ। ওকে, কিউ দ্য টাইম ল্যাপস। তার এক টাইম ল্যাপস বলার পাওয়ার তোমার নেই। কিউ দ্য টাইম ল্যাপস। ও মাই গড! নিয়ে এসো সারপ্রাইজটা। ওই প্লেয়ারটা জাস্ট আমাদের সিক্রেটের সিগন্যাল ছিল, যা কিন্তু কোনো হেলিকপ্টার নয়। ওটা হলো একদল আর্কটিক স্লেজ ডগ। ও দারুণ তো। ওহো, এটাই তো আসল আর্কটিক ফিল এনে দিল। ভাই, কতগুলো কুকুর দেখো। ও মাই গড! আমি বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি। ডগো! কি খবর বাড়ি? ওটাই আমার গাড়ি। আমাকে বাড়ি নিয়ে চলো। আর এভাবেই শেষ হলো আর্কটিকে আমাদের 7টা দিন। আমরা এখন বিদায় নিচ্ছি। ও, কখন যে বাড়ি গিয়ে গরম জলে স্নান করব। বন্ধুরা, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পুরো ক্রেজি এক্সপেরিয়েন্স। ভিডিওর এন্ডিংটা ফাটাফাটি হলো।